নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে রেসিপিটি বানাবো সেটা হলো গরমে খাওয়ার জন্য একটি সুস্বাদু এবং শরীর ঠান্ডা করার মতন একটি রেসিপি, যা খেলে একেবারেই হজমের প্রবলেম হবে না, খুবই সহজে হজম হয়ে যাবে। আজকে বানাবো লেমন চিকেন রেসিপি। এই রেসিপিটি যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। সবার প্রথমে নিয়ে নিচ্ছি 600 গ্রাম পরিমাণে মাংস, অর্থাৎ চিকেন। এখানে দুটো লেগ পিস আর বাকি কিন্তু নর্মাল পিস মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এবার লেগের এই অংশটা কেটে নেব, যাতে লেগটা একই রকম থাকে, গুটিয়ে না যায়, এবং এই অংশটা কেটে নিলে লেগটা কিন্তু খুবই সফট হয়ে যায়। এখন চিকেনটাকে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে রান্নার সময় মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। এখন মাংসটা কাটা হয়ে গেলে এরপরে আমি লেবুটা কেটে নিচ্ছি। এখানে একটি মাঝারি সাইজের লেবু নিয়ে হাফ কেটে নেব। আর যদি আপনারা 1 কিলো চিকেন নেন সেক্ষেত্রে কিন্তু পুরো লেবুটা দিতে পারেন। এখন লেবুটাকে ভালো করে রস নিগড়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেব, এবং অবশ্যই বীজগুলো তুলে ফেলে দিচ্ছি। চিকেনের সঙ্গে লেবু এবং অল্প লবণ মাখিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেব, অর্থাৎ প্রায় আধ ঘন্টা মতন ফ্রিজের মধ্যে ম্যারিনেশনের জন্য কিন্তু এই অবস্থা রেখে দিতে হবে। আর যতক্ষণ এই ম্যারিনেশনটা হচ্ছে ঠিক ততক্ষণের মধ্যে আমি আরও কিছু মশলা নিয়ে নেব, যে মশলাগুলো কিন্তু দ্বিতীয়বারে ম্যারিনেশনের জন্য লাগবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যে পাত্রের মধ্যে প্রায় 200 গ্রাম পরিমাণে দই নিয়ে নিয়েছি। এই রান্নাতে দইয়ের পরিমাপটা খুব বেশি লাগে। দই নেওয়ার পরে দইটাকে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপরে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতার পাতার অংশগুলো কিন্তু নেব না, আমি শুধুমাত্র ডাঁটাটা নিয়ে নেব। তাই ধনেপাতার পাতার অংশ থেকে ডাঁটাটাকে আলাদা করে কেটে নিলাম। এই দেখুন, এইভাবে কিন্তু পাতাগুলোকে আলাদা করে দেবো, শুধুমাত্র এই নিচের ডাঁটার অংশটা কিন্তু নিতে হবে। আর সঙ্গে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা। সেই আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর সঙ্গে নিয়ে নেব একটা গোটা রসুন, সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার পরিমাপটা বাড়াতে এবং কমাতে পারেন। মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতাগুলোকেও একদম ছোট টুকরো করে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, এবং অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর যদি চান যে জল দেবেন না, সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে দই দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এইভাবে ছোট ছোট টুকরো করা ধনেপাতাগুলো দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো মশলা গোটা না থেকে যায়। এখন দেখুন, এইভাবে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইয়ের মধ্যে সমস্ত মশলাটাই দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সঙ্গে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপরে এর মধ্যেই চিকেনটাকে দিয়ে দেব। এখন এইভাবে কিন্তু খুব ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে বা হাতের সাহায্যেও কিন্তু খুব ভালো করে এটাকে এইভাবে ফেটিয়ে নিয়ে চিকেনটা এবার নিয়ে নিয়েছি। এই চিকেনটা থেকে অল্প কিন্তু জল বেরিয়েছে, দেখুন এইভাবে কিন্তু অল্প জল বেরিয়েছে। এই জলটাকে আলাদা করে নিতে হবে, এবং চিকেনটাকে এইভাবে হাতের সাহায্যে একদম নিগড়ে নিগড়ে কিন্তু দিয়ে দিতে হবে দইয়ের মধ্যে, যাতে কোনো রকম এক্সট্রা জল এই দইয়ের মধ্যে না যায়। এখন সমস্ত চিকেনটাকে খুব ভালো করে দিয়ে দিলাম। এখানে প্রায় 600 গ্রাম পরিমাণে চিকেন আছে। আপনারা যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাপটাও আরেকটু বাড়িয়ে নিতে হবে। যেহেতু খুব গরম পড়েছে, সেই জন্য এই রেসিপিটি কিন্তু খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি। আপনারা যারা রান্না করতে জানেন না, তারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় রাখলেও কিন্তু ভালো হয়। এখন আমি হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিলাম। যেহেতু দইয়ের পরিমাপটা অনেকটাই দিয়েছি, সেই জন্য এখানে লবণটা আবারও দিলাম। আগে আমি হাফ টেবিল স্পুন দিয়েছিলাম, এখানে আবারও হাফ টেবিল স্পুন দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন এটাকে ফ্রিজের মধ্যে। এর মধ্যে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য ধনে হাফ টেবিল স্পুন, কয়েকটা গোলমরিচ, সঙ্গে 3টে শুকনো লঙ্কা, এবং স্বাদের জন্য দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবং স্বাদের জন্য এখানে গরম মশলার এলাচ এবং লবঙ্গ।
আর সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো সুগন্ধ বেরোয়। এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর 1 টুকরো কি 2 টুকরো দারচিনি। এই তেলটি গরম হলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেন। এখানে সবার প্রথমে চিকেনগুলো দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দেবো চিকেনের যে গ্রেভিটা সেটাও কিন্তু একই সঙ্গে দিয়ে দিতে হবে। আর আপনারা যে মশলাটা গুঁড়াবেন সেটা কিন্তু অবশ্যই খুব মিহি করে গুঁড়াবেন না, মশলাটাকে কিন্তু একটু দানা দানা থাকতে দিতে হবে, যে মশলাটা আমি আগে ভেজে নিয়েছি। এখন সমস্ত চিকেন এবং দইটা এখানে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম রেখে এইভাবে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। 10 মিনিট মতন এইভাবে একটা প্যাচলা বা খুন্তির সাহায্যে নাড়াতে থাকলে দেখবেন এইভাবে কিন্তু গ্রেভিটা পাতলা হতে শুরু করেছে, অর্থাৎ দইটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে, জল ছাড়তে শুরু করবে। এই অবস্থায় দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যদি দেখেন লবণটা বেশি পরিমাণে দেওয়া আছে তাহলে কিন্তু এই সময় লবণ নাও দিতে পারেন, কারণ মশলার সঙ্গে কিন্তু আমি অলরেডি লবণ দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু এখন আরও বেশি পাতলা হয়ে গেছে আর চিকেনটা 10 মিনিটে কিছুটা সেদ্ধ হয়েছে। এই সময় অল্প পরিমাণে হলুদ দিলাম শুধুমাত্র কালারের জন্য। খুব সুন্দর একটা বাসন্তী কালারের রান্নাটা রেডি হবে, সেই জন্য কিন্তু হলুদ অল্প পরিমাণে দিলাম। আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখবেন এইভাবে কিন্তু গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করবে এবং সাইডে কিন্তু তেল এবং গ্রেভিটা আলাদা হয়ে গেছে। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, খুবই অল্প পরিমাণে আছে। এই সময় দিতে হবে আরও বাকি কিছু উপকরণ। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার, যেটা আমি অল্প জলের মধ্যে গুলে রেখেছিলাম। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান সেক্ষেত্রে ময়দাও কিন্তু 1 টেবিল স্পুন দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা একই আসবে এবং গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন এই সময় কিন্তু গ্রেভিটা প্রায় ঘন হয়ে গেছে আর আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 2টো লেবু পাতা। এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা দিলাম, তাই এখানে 2টো লেবু পাতা দিচ্ছি। আপনারা যদি নর্মাল লেবু পাতা দেন তাহলে কিন্তু 3টেও দিতে পারেন। এরপরে লেবুর জেস্ট অর্থাৎ লেবুর যে উপরের অংশটা সেটাও কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। খুব বেশি দিলে কিন্তু তেতো হতে পারে, সেই জন্য অল্পই দিলাম। লেবুটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যাতে সাদা অংশটা যাতে না গ্রেট হয়ে যায়, তাতে কিন্তু তিতা লাগতে পারে চিকেনের রেসিপিটা। আর দিয়ে দিলাম ওই লেবুটাই কিছুটা অংশ কেটে চিকেনের মধ্যে, এতে ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু ভালো হবে। আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এই রান্নাতে। এরপর ভাজা মশলাটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশি মিহি করিনি, হালকা একটু এরকম দানা দানা থাকবে, সেই অবস্থায় কিন্তু মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে। আর এখানে আমি চিকেনের মধ্যে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে দিলাম। এবার ওপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্নাটা কিন্তু একেবারেই রেডি। গ্যাসের ফ্লেম অফ করে কিছু সময় পরে ঠান্ডা করে নিয়ে এই রেসিপিটা রুটি কিংবা এমনি সাদা ভাতের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।